মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্য গেছিল ওখানে? তুই আমার কাছে ঠিক কি জানতে চাইছিস নীলু? সূর্যর সাথে আমার যোগাযোগ আছে কিনা? ফোনটা ধর সূর্য, পিক আপ দ্য ফোন। ফোনটা ধর ভাই, আমার তোর সাথে কথা বলা দরকার। অনিদা এখন আমাকে ফোন করছে, আবার কোনো নতুন অশান্তি তৈরি হলো নাকি? কেন 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 আমার সাথে এরকম হয় বারবার? হ্যালো অনিদা, কি হয়েছে তোর বলতো? কি হচ্ছে তোর সাথে? সূর্য সূর্য, আমি 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 খুব খারাপ না রে, না আমি আমি সত্যি খুব খারাপ। মানে আমি এতটাই খারাপ যে আমার দিকে চোখ তুলে তাকানো যায় না। আমি এতটাই খারাপ যে আমি যেখানেই যাই বাতাস দূষিত করে দিই। না না ভাই ভাই, তুই আমাকে বলতো যে আমি আমি ঠিক কতটা খারাপ, তুই 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 আমাকে বল। তুই এসব কথা কেন বলছিস? তোর কি হয়েছে? আচ্ছা তুই কোথায় আছিস সেটা আমাকে বল। আমি আমি কোথাও নেই রে ভাই, কোথাও নেই। আমি আমি তো বাতিল হয়ে গেছি। আই এম আ রিজেক্টেড পিস। আমি একটা বাতিল হয়ে যাওয়া ভাঙাচোরা আবর্জনা হয়ে গেছি। এখন গুড ফর নাথিং। আর মজার বিষয়টা কি জানিস? মজার বিষয়টা হলো যে আমি নিজেই প্রমাণ করে দিয়েছি যে আমি কতটা খারাপ মানুষ। এমন ভাবে প্রমাণ করে দিয়েছি যে এই গোটা পৃথিবীতে কেউ এটা অস্বীকার করতে পারবে না যে আমি খারাপ নই। নোবডি, কেউ পারবে না। আসলে আমি না এই পৃথিবীতে ওই জায়গা দখল করে থাকা আবর্জনা হয় না, আমার পরিচয় সেটাই হয়ে গেছে এখন, বুঝলি? তুই নেশা করেছিস? এত ভুলভাল কথা বলছিস কেন? নেশা করে থাকি না করে থাকি তাতে কি এসে যায় বলতো? নেশা না করে তো আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, করিনি? এখন আমার এরকম অবস্থা যে আমি যদি মাতাল হয়ে গিয়ে, মনে কর মাতাল হয়ে গিয়ে এই রাস্তায় যদি আমি পড়েও থাকি না, তাহলেও কারো কিচ্ছু এসে যায় না। আমি এত খারাপ, এত অন্যায় করেছি, এত বাজে কাজ করেছি আমি। আর আমার মা তো বলেই দেবে যে না খুচু করে বলবে, তাও আবার না খুচু করে বলে দেবে না না এটা আমার ছেলেই নয়। আর বাপি হয়তো সামহাও ইগনোর করে যাবে। এই গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে আমার জন্য চোখের জল ফেলবে। কেউ ফেলবে না আমার জন্য চোখের জল। সবাই সবাই ভুলে যাবে আমাকে। হ্যালো, সরি রে দিদি ভাই, অসময় ফোন করলাম তোকে। ঘুমোচ্ছিলে নাকি? না না, ঘুমোচ্ছিলাম না, আসলে ফোনটা একটু দূরে ছিল তাই। কেন কেন তোর ফোনটা হাতের কাছে ছিল না? নিশ্চয়ই স্রোত পাকামো করে নিজের কাছে রেখে দিয়েছিল তোর ফোনটা। আমার সঙ্গে তোর কথা বলতে দেবে না? ও তো এখন আমার লোকাল গার্ডিয়ান। ও এখন আমাকে যা বলবে আমার ভালোর জন্য সেগুলো আমাকে মেনে চলতে হবে। যাকে তুই কেন ফোন করেছিলি সেটা বল। এমনি এমনি রে, ওই তোর খবর নেওয়ার জন্য। আসলে এত বড় একটা অপারেশন হলো তোর, আমি থাকতেও পারলাম না, তাই আর কি। কেমন আছিস রে দিদি ভাই? ভালো, বেশ ভালো। দেখ না, আজকে তোর কাছে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, বিশ্বাস কর। আমি যেতে চেয়েছিলাম তোর রিলিজের সময়, কিন্তু স্রোত আমার সঙ্গে যা ব্যবহার করছে, তোর সঙ্গে দেখা করব বা কথা বলবো বললেই এমন রিয়াক্ট করে উঠছে, তাই ভাবলাম আমি যদি যাই তোর সঙ্গে দেখা করতে, আবার যদি কোনো ঝুট ঝামেলা হয় তখন তো তোরই সব থেকে বেশি কষ্ট হবে, তাই না? সেই ভেবে আর চাইনি। না না, ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। বৌমনি আর স্রোত আমাকে আনতে গেছিল, বুঝলি তো। দিদি ভাই তুই না স্রোতকে একটু বল আমার সঙ্গে নর্মালি বিহেভ করতে। কেন জানি না ও এরকম অদ্ভুত বিহেভ করছে আমার সঙ্গে। যেই বলছে তোর সঙ্গে দেখা করব, কথা বলবো, কেমন একটা অদ্ভুত মেজাজ দেখাচ্ছে। এমন বিহেভ করছে যেন আমি তোর বড় কোনো ক্ষতি করে দেব। আচ্ছা তুই বল, আমি কি এতটা অমানুষ? হ্যাঁ, তোর এত বড় একটা অপারেশন হলো, কেউ আমাকে কিচ্ছু জানাই, কিন্তু বিশ্বাস কর যেই আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি তোর কাছে ছুটে গেছি।
ও আসলে আমাকে নিয়ে একটু বেশি কনসার্নড। আর তাছাড়া হাসপাতালেও খুব বেশি জনকে অ্যালাউ করছিল না রে, তাই জন্যই হয়তো। আচ্ছা দিদি ভাই, অনির্বাণদা গেছিল হসপিটালে? হঠাৎ এই প্রশ্নটা করলি? না মানে জিজ্ঞেস করছিলাম যে অনির্বাণদা তোর রিলিজের সময় তোর সঙ্গে ছিল কিনা। আমি শুনেছিলাম অনির্বাণদা প্রায় রোজই হসপিটালে যেত। আমার সঙ্গে একদিন কথাও হয়েছিল, বলছিল যে রিলিজের পর ওর বাড়িতে নিয়ে যাবে তোকে। কিন্তু শুনলাম তুই এ বাড়িতে আছিস, তাই মনে হলো কোনো গোলমাল হয়তো। আমি বেশি কিছু জানি না, তা তুই কি এখন এ বাড়িতেই থাকবি? হ্যাঁ, আমি এখন এখানেই থাকবো। আচ্ছা সৌর্য গেছিল ওখানে? তুই আমার কাছে ঠিক কি জানতে চাইছিস নীলু? সূর্যর সাথে আমার যোগাযোগ আছে কি না? না, প্রথম দিনের পর থেকে ওকে আমি আর হাসপাতালে দেখিনি। তাই? কোনোদিনও যায়নি? না মানে এটা একটু অদ্ভুত না ব্যাপারটা? তোর অ্যাটলিস্ট খবর নেওয়া উচিত ছিল ওর। যাকে বাদ দে না, তুই তোর কথা বল। কেমন আছিস নীলু? আমার অনেক কথাই তো বলার আছে তোকে দিদি ভাই, কিন্তু কি বলবো, তুইও তো আমাকে বিশ্বাস করিস না, বাকি সবার মতো আমাকে ঘেন্নাই করিস। এরকম কথা কেন বলছিস? আমি কি কোনোদিনও বলেছি তোকে? দিদি ভাই, আমার না তোর সঙ্গে খুব কথা বলা দরকার, খুব জরুরি, এমার্জেন্সি। আমি যাব তোর কাছে। এত জিজ্ঞেস করার কি আছে? পারমিশন নিচ্ছিস নাকি? কি রে দিদি ভাই, এতক্ষণ ধরে ফোনে কথা বলছিস, তো স্ট্রেস হচ্ছে না? আর মেসি ভাই, তুই বুঝতে পারছিস না? দিদি ভাইয়ের সঙ্গে কথাও বলতে দিচ্ছিস না, যেতেও দিচ্ছিস না, আমি কি করে বুঝবো বলতো দিদি ভাই কেমন আছে? দেখ মেসি ভাই, তুই যদি সত্যি জানার ইচ্ছে থাকতো না, তুই অন্য কাউকে ফোন করেও জানতে পারতিস, আমাকে, বৌমনিকে বা মাকে। স্রোত, তুইও দিদি ভাইয়ের বোন, আমিও দিদি ভাইয়ের বোন। দিদি ভাই কেমন আছে, দিদি ভাইয়ের খবর নেওয়ার জন্য আমাকে তোর কাছে কেন জিজ্ঞেস করতে হবে? কেন আমি নিজে খবর নিতে পারবো না? আমি ছোট হলেও আমার ম্যাচুরিটি না তোর থেকে অনেক বেশি। কাকে কি বলতে হয়, কাকে কি বলতে নেই, এই বোধটা আমার আছে, তোর নেই। আর মেসি ভাই প্লিজ, আমাকে না অপ্রিয় কথা বলতে বাধ্য করিস না। আমি বা অন্য কেউ তুই কেন বিশ্বাস করে না তুই জানিস না? তোর মনে নেই তুই কি করেছিলি? আর যদি মনে না থাকে, বসে বসে মনে কর। দিদিভাইকে জ্বালাতন করিস না। দিদিভাই, তোকে আমি বলে রাখলাম, অনির্বাণদা আর মেজদি ভাই দুজনেই কিন্তু তোর স্বাস্থ্যের জন্য ইকুয়ালি খারাপ, ক্ষতিকারক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।